नमस्कार, आपनारा देखছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অপারেশন সিন্দুর সারা দেশের সঙ্গে শিলচরেও উৎফুল্লিত। আজকের দিনটি আনন্দের। পাকিস্তানে হামলা নিয়ে বললেন সাংসদ পরিমল। যৌন নির্যাতনের অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসপেন্ড, গ্রেফতারের দাবিতে ছাত্র বিক্ষোভ। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানে আনন্দে উৎফুল্ল শিলচরও। এদিন শহরের ক্যাপিটাল পয়েন্টের মোড়ে বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন জনগণ। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেওয়া হয় এদিন। যেভাবে পাকিস্তানে ঢুকে ভারত সরকার যে আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি যে কিভাবে আমাদের সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞেস করে মেরেছে এবং তার উচিত শিক্ষা কালকে রাত্রে ভারত সরকার দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং আমরা ভারত সরকারকে এটাই বলতে চাই, আমরা সব যুব সমাজ ভারত সরকারের সাথে আছি। যদি প্রয়োজন হয় আমরা ভোটারে যেতেও রাজি আছি, আমাদের ভারত মার জন্য আমরা বলিদান দিতেও রাজি আছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত খুশি সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, ভারত জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, পহেলগাঁও বদলা নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। আজকের দিনটি অত্যন্ত আনন্দের বলে তিনি জানান। প্রথমে আমি ভারতবর্ষের সেনা জওয়ানদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো। ভারতবর্ষের মানুষকে নির্বিচারে যে হত্যালীলা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে পাকিস্তানি উগ্রপন্থীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর সঙ্গে সঙ্গে মোদিজিকে অন্তর থেকে প্রণাম জানাবো যে মোদিজির নেতৃত্বে আজকে দেশ চলছে এবং তিনি সেনাবাহিনীকে পুরো ক্ষমতা দেওয়ার সুফল এটা। প্রত্যেক মা চায় তার সন্তানের যে হত্যাকারী তার বিচার হোক। আপনি যে কথা বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে, আমরা ভারতীয় জনতা পার্টি লেড গভর্নমেন্ট চলছে, আপনি জানেন এনডিএ সরকার চলছে। সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এবং যেভাবে মোদিজি বলেছেন যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তার প্রথম আমরা দেখলাম অপারেশন সিন্দুর। এবং আমরা যৌন নির্যাতনের অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন একই বিভাগের এক ছাত্রী। এ নিয়ে আন্দোলনে নামে বিদ্যার্থী পরিষদ। অভিযুক্ত অধ্যাপককে চাকরি থেকে বরখাস্তের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল এবিভিপি। শেষ পর্যন্ত আজ এক নির্দেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ। যৌন নির্যাতনে অভিযুক্ত শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে আজ ফের আন্দোলনে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে আন্দোলনে নামেন পড়ুয়ারা। पहले तो हम लोगों ने एफआईआर कराया था, इसका कोई हमें रिजल्ट नहीं मिला। हमें बोला था 10 बजे के अंदर। संडे को हम लोगों ने जब एफआईआर दिया था, उन्होंने बोला मंडे 10 बजे के अंदर वो अरेस्ट हो जाएंगे, जबकि वो अभी फरार है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। अभी हम लोग यहाँ पे धरने में बैठे हैं, हमारे वाइस चांसलर आए हैं, रिस्पेक्टेड सर आए हैं। हमारा डिमांड यही है कि ये जो अजित कुमार जेना है उसे तुरंत से तुरंत सस्पेंड कर दिया जाए, ना ही उनको लीव में रखा जाए। उन्हें तुरंत से अरेस्ट किया जाए, उन्हें सस्पेंड कर दिया जाए, तभी हम ये प्रोटेस्ट रोक पाएंगे। उनको अरेस्ट किया जाए तुरंत और उनको असम यूनिवर्सिटी के उधर से सस्पेंड किया जाए। हम लोग सोशल वर्क डिपार्टमेंट से ही है और हमारे ऊपर ये अत्याचार बहुत दिनों से चलता आ रहा है। अभी हम लोगों ने आवाज उठाया है तो इसका अभी
भी चाहिए। ऐसा अत्याचार होगा अगर नारियों के ऊपर तो महाभारत जरूर होगा। अजीत जेना जो सोशल वर्क डिपार्टमेंट के असिस्टेंट प्रोफेसर है, उनके द्वारा ये निंदनीय घटना जो हुआ है वो हम बड़ी निंदा करते हैं और उसके लिए हम लोग अभी प्रोटेस्ट कर रहे हैं, स्ट्राइक कर रहे हैं। हमको जब तक न्याय नहीं मिलेगा हम तब तक प्रोटेस्ट करते रहेंगे। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। 4 লক্ষাধিক টাকার নিষিদ্ধ অপিয়াম পাউডার সহ ড্রাগস বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। এদিন এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নমাল মাহাত্তা জানান, মঙ্গলবার শালচাপড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে মণিপুরের 2 পাচারকারীকে। আমতলা চলা গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা কিছুমান চেম্বাৰ্ছ তেওঁলোকে আছিলে আৰু সেই চেম্বাৰ্ছৰ পৰা আমি 72টা 72টা চাবোনৰ বাকচত হিৰোইন থকা বা নিচাযুক্ত সামগ্ৰী থকা 72টা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে 4টা ডাঙৰ পেকেটছ আছিলে আৰু সেই পেকেটবিলাকত
অপিয়াম পাউডাৰ আছিলে আৰু অপিয়াম পাউডাৰৰ ওজন আছিলে প্ৰায় 4 কেজি আৰু যিখিনি সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিলোঁ সেই জব্দকৃত হিৰ'ইনখিনিৰ মূল্য ওজন আছিলে 847 গ্ৰামছ 847 গ্ৰামছ গোটেই সামগ্ৰীখিনি ওজন আছিলে আৰু তাৰ লগতে আমি সেই গাড়ীখন যিখন গাড়ী লৈ এই সৰবৰাহ মানে অবৈধ সৰবৰাহ ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহ চলিছিল সেই গাড়ীখনো আমি জব্দ কৰিলোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই জব্দকৃত সামগ্ৰীখিনি অবৈধভাৱে চুবুৰীয়া জিলাৰ পৰা মানে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বেলেগ ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে গোটেই নিশাজুৰি চলা এই অভিযানত আমি আবেলি সময়ত গাড়ীখন ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু সেই গাড়ীখন ধৰাৰ পিছত যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে সেই জব্দকৃত অবৈধ সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 4.5 কোটি টকা গতিকে এই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিলোঁ আৰু জব্দ কৰাৰ পিছত তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে তেওঁলোককো আমি অনুসন্ধান কাৰ্য চলাই আছোঁ আমি চুবুৰীয়া ৰাজ্যৰ য'ৰ পৰা আহিছিলে তাৰ সেই জিলাখনৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছোঁ বেপরোয়া যান চলাচলে ফের ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর রামনগর রুটে দুটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে আহত হয়েছেন 2 জন অটো দুটি দুমড়ে মুচড়ে সড়কের পাশের জলাশয়ে ছিটকে পড়ে গত কয়েক মাস আগে একই রুটেই ভয়াবহ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছিল একমাত্র বেপরোয়াভাবে যান চলাচলের জন্য বারবার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন খাদ্য সুরক্ষার চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত বিজেপি নেতা সুলাল মোহাম্মদ খান গতকাল নীলামবাজার থেকে তাকে গ্রেফতার করেছে পাথারকান্দি পুলিশ সুবিধা প্রাপকদের অভিযোগে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে এটা সব এলাকায় কংগ্রেসে করছে কংগ্রেস জড়িত বাকি আমি কংগ্রেস ড্রাগস মাফিয়া মাটি মাফিয়া গত 10 এপ্রিল থেকে নিখোঁজ লাবক চা বাগানের সাগর আকুড়ার এখন পর্যন্ত কোনো হদিশ নেই পিতা দীপলাল আকুড়া এ নিয়ে পুলিশেও মামলা দায়ের করেছেন তিনি জানান গত 10 এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় তার 15 বছরের ছেলে সাগর কিন্তু বাড়ি ফিরে আসেনি তার দিব্যাঙ্গ ছেলেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি কেউ তার সন্ধান পেলে 7638085989 নম্বরে জানানোর জন্য আর্জি জানিয়েছেন আমার ভাতিজা লাবক 8 নম্বর বস্তি থেকে নিখোঁজ হয়েছে 10 তারিখ এপ্রিল মাসের 2025-এ ইংরেজি নিখোঁজ হয়েছে সে বাচ্চাটির বয়স 15 বছর একটু হ্যান্ডিক্যাপ আছে মুখে কথা ক্লিয়ার করতে জানে না যে মানুষের সামনে অনেক ভক্তি দিয়ে পয়সা চায় কারো দোকানে চিপস চাই সেরকম তার আদত আছে যদি কেউ কোনো ব্যক্তি বাচ্চাটাকে পায় তো আমি কন্ট্যাক্ট নম্বর সঙ্গে দিয়েছি সে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার অপারেশন সিন্দুর সারা দেশের সঙ্গে শিলচরেও উৎফুল্লিত আজকের দিনটি আনন্দের পাকিস্তানে হামলা নিয়ে বললেন সাংসদ পরিমল যৌন নির্যাতনের অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসপেন্ড গ্রেফতারের দাবিতে ছাত্র বিক্ষোভ আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই
নমস্কার।